আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, দূরে ও কাছে, দেশে এবং বিদেশে যারা আমার লাইভ দেখছেন, আমি সকলকে যথাযথভাবে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকের 2025 সাল আর একদিনের মধ্যে পবিত্র জিলহিজ্জার মাস উপস্থিত হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশিকে রসুল, আশিকে নবী, আল্লাহ প্রেমিক বান্দা বান্দিরা পবিত্র মক্কা শরীফে ও মদিনা শরীফে হজ ক্রিয়া সম্পন্ন করার পর তারা তাদের জীবনের সব কিছু চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে প্রাণ উজাড় করে মহান মাহবুদের দরবারে সর্বান্তকরণে তারা প্রেয়ার করবেন। যে পবিত্র হজ করার জন্য এই বঙ্গ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষ আল্লাহ তাআলার বাইতুল্লাহ তাওয়াফ, সাফা মারওয়া, মিনাতে কুরবানি ইত্যাদি ইত্যাদি কার্যাদি সম্পন্ন করার জন্য গিয়েছেন। আমি সকলের জন্য দোয়া রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে যথাযোগ্যভাবে পবিত্র কাবা শরীফে তথা হজের যে আহকামগুলো আছে সম্পূর্ণ করে দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে ঈমানকে তরতাজা করার জন্য আল্লাহ আপনাদের সকলকে যেন পবিত্র মদিনা শরীফে নিয়ে যান। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের একটা বিশেষ বার্তা আমি আপনাদের কাছে না দিয়ে থাকতে পারছি না। বিভিন্ন জায়গায় বেশ কিছু বক্তা আছেন, সেই সমস্ত বক্তাদের মুখ থেকে কিছু কথা ভেসে আসছে যেটা আমাদেরকে খুব ভারাক্রান্ত হৃদয় করে তুলছে। আমরা খুব কষ্ট পাচ্ছি যে মানুষের মধ্যে যদি নবীর ইশক, নবীর ভালোবাসা না থাকে তাহলে সে মানুষের
সমস্ত কাজগুলো বিফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে পদ্ধতিগুলো আছে, নবী পাকের জীবন আদর্শ যদি কোনো মানুষের ভিতরে না থাকে, নবী পাকের ইশকে ভালোবাসা মহব্বত যদি না থাকে, নবীকে যদি লাভ করতে না পারে, সে তাম পৃথিবীর যত মানুষকে যাকেই লাভ করুন না কেন, পরজগতে তাকে মুক্তি দেওয়া হবে না, সে মুক্তির দিশা পাবে না। খুবই দুঃখের সঙ্গে বলছি, দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন, ভুল হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, হজ আপনি মক্কা শরীফে করবেন ঠিকই আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। আজকে যদি বলি যে মদিনাটা কি, এই মদিনা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে আল মদিনা ওয়া মারকাজুল ঈমান। মদিনা শরীফ এই যে মহান পুত পবিত্র একটা শরীফ জায়গা, শহর, এই মদিনাকে বলা হয়েছে মারকাজুল ঈমান, ঈমানের কেন্দ্রভূমি। আজ কথাটা আজকে কি আমাদের অন্তরে বাজবে না? নবীর দেশ, সেই নবীর দেশের কথা কি আজকে আমরা ভাববো না? এক শ্রেণীর মানুষ তারা বেয়াদবি করতে করতে এমন একটা চরম জায়গায় পৌঁছে গেছে, তারা সমস্ত হাজিদেরকে আহ্বান করে বলে, হাজি তোমাদের মদিনা শরীফে যেতে হবে না, হজের সমস্ত কর্মধারা যা কিছু আছে এখানে শেষ হয়ে গেছে, তোমরা গো ব্যাক, ঘরে চলে যাও, ফিরে যাও, আর তোমাদের মদিনায় যেতে হবে। আমি সে প্রসঙ্গে হাদিস শরীফ আপনাদেরকে দুই একটা শোনাবো। মদিনার গুরুত্ব কি এ বিষয়ে একটু জানা দরকার আছে আমাদের। ইন্নাল ঈমানা ইয়ারজু ইলাল মদিনাতি কামা ইয়ারজুল হাইয়াতু ইলা যুহরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকুনিসৃত বাণী, আল্লাহর নবীর হাদিস, এ বিষয়ে তো আমাদের লক্ষ্য রাখা দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলেছেন, এ কথার গুরুত্ব কি আমরা কি একটু ভাববো না? ইন্নাল ঈমানা, নিশ্চয় ঈমান, ইয়ারজু ইলাল মদিনাতি লা ইয়ারজু ইলাল মদিনাতি, বলছি ঈমান মদিনা শরীফের দিকে পলায়ন করবে, তাই বলা হয়েছে ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফে পলায়ন করবে। চিন্তা ভাবনা একটু করুন। এরপরেই বলা হয়েছে কামা ইয়ারজুল হাইয়াতি ইলা যুহরিহা, সাপ আত্মরক্ষার তাগিদে, সাপ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের গর্তের ভিতরে ঢুকে যায়, অনুরূপ ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জমানে তিনি বলেছেন যে ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনা, ঈমান পৃথিবীর সর্বস্থান থেকে, এমনকি মক্কা থেকেও এই ঈমান এসে মদিনা শরীফে উপস্থিত হবে। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে ওয়াকিবহাল করব, এক শ্রেণীর ঈমান হরণকারী ব্যক্তি বিশেষ তারা বক্তব্য রেখে বলছেন যে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, হজ তো ওখানে, এটাই তো মজা, এটাই সব থেকে বড় মজা। আর ঈমান তো শেষ পর্যন্ত মক্কাতেও থাকবে না। যে বাইতুল্লাহকে নিয়ে এত লাফালাফি করছেন, আমি বাইতুল্লাহকে অসম্মান করছি না। যে সমস্ত আহলে হাদিস ভাইরা আজকের এত লম্ফঝম্প করছেন, আমি তাদেরকে অনুরোধ রেখে বলবো একটু চিন্তা ভাবনা করুন।
প্রিয় নবীর হাদিস খানার দিকে একটু লক্ষ্য রাখুন। কি করে আল্লাহ নবীর ইশক, ভালোবাসা, মায়া, মমতা লাভকে আপনি ভুলে যাচ্ছেন? আর ইমানের মারকাজ, ইমানের কেন্দ্রভূমি, সেটা তো হলো মদিনা শরীফ। মদিনা তো আমল করার জায়গা নয়, মদিনা থেকে ইমান গ্রহণ করার জায়গা। সেখান থেকে ইমান আপনি নেবেন। সমস্ত ইমানগুলো পৃথিবী থেকে যখন সরে আসবে, চলে যাবে, সেই ইমান তো মদিনা শরীফে গিয়ে উপস্থিত হবে। যেমন একটা সাপ, বিষধর সাপ, কোন ব্যক্তি তাকে আক্রমণ করলে ওই সাপ নিজেকে আত্মরক্ষা করার জন্য সে তার গর্তের ভিতরে লুকিয়ে পড়ে। আজকের সেই মদিনাকে আমি আপনি ঘৃণা এবং অবজ্ঞার চোখে দেখছি। এটা কেমন কথা? আমার বুঝে আসে না। আমি আপনাদেরকে বলবো, হজের সমস্ত কর্মধারা সবকিছু আপনি মক্কা শরীফে করছেন, ঠিকই আছে। নবীকে নিয়ে এত ব্যঙ্গ, এত অবজ্ঞা, এত তুচ্ছতাচ্ছিল্যর দিকটা কেন ফুটে উঠবে বন্ধু? আজকের দেখুন, আপনি পবিত্র মক্কা শরীফে যে হজ কার্য করার জন্য গিয়েছেন, আল্লাহ আমাদের সকলকে পবিত্র হজ ক্রিয়া সম্পন্ন করার শক্তি বা তৌফিক ইনায়াত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই হজ করার জন্য যারা আজকে পবিত্র মক্কা শরীফে গিয়েছেন, এখানে তো হজের যে কর্মধারাগুলো আপনারা করছেন, কোনো না কোনো নবীকে আপনাকে সামনে রেখে কাজ করতে হচ্ছে, কোনো না কোনো নবীকে আপনাকে ইত্তেবা করতে হচ্ছে। কোন নবীকে বাদ দিয়ে আপনি হজের কোনো কাজ করতে পারেন। যে হজের কর্মধারাগুলো আপনি করে যাচ্ছেন, প্রত্যেকটা হজের কর্মধারার সঙ্গে এক একটা নবীর সম্পর্ক রয়ে গেছে। আজকে আপনি কুরবানি উৎসর্গ করবেন, কুরবানি দেবেন, সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজনকে তো অনুসরণ করতে হচ্ছে। এমন করে যত কর্মধারা আছে সকলের আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আপনি সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, হায়াতুন নবী, জিন্দা নবী, দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে, কোন অভিপ্রায়ে আপনি নবী পাককে সম্মান ইজ্জত করবেন না? যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে যে কর্মধারাগুলো তিনি করেছেন, তার কাছে গিয়ে সেই কাজগুলো করছেন। মা হাজের আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, কোরআন শরীফে এসেছে, সাফা এবং মারওয়া পাহাড়ে তিনি দৌড়েছেন, তাকে অনুসরণ করছেন। আর দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রয়েছেন, তাকে আপনি অনুসরণ করবেন না। একটা ঘটনা আপনাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। একজন হাজী সাহেব হজ করতে গিয়েছে। হাজী সাহেব মক্কা শরীফে হজ করে বাড়ি ফিরবেন। রাতের অন্ধকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হাজী, তুমি শোনো শোনো, বাবা হজ কাজ তুমি সম্পাদন করেছো, মক্কা শরীফ থেকে হজ করে তুমি বাড়ি ফিরবে। আমি তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রয়েছি বাবা, হজ তুমি করে চলে যাবে। না 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 না, হজ করে তুমি বাড়ি যাবে না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বাবা তোমাকে আহ্বান করলাম, আমার রওজা শরীফ তুমি জিয়ারত করতে এসো। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি তুমি অনুসরণ করতে পারো, আমার কাছে যদি তুমি দোয়া করতে পারো, আমার রওজা পাকের পাশে যখন এসে তুমি কান্নাকাটি করবে, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। বাবা, আমাকে না দেখে তুমি চলে যাবে না, এবং তোমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে বলে দাও, হজ কাজ সম্পন্ন হতে পারে, কিন্তু হায়াতুন নবী, জিন্দা নবী কয়েকশো মাইল দূরে মদিনার মসজিদের পাশে সেখানে শুয়ে রয়েছেন, সেখানে আমরা যাব। আমারকে জিয়ারত না করে বাবা হাজী সাহেব তুমি বাড়িয়ে যাবে না। আল্লাহর নবী বলছেন, হাজী তুমি বাড়িতে যাবে না, আমার কাছে এসো, আমার মাজারকে জিয়ারত করো, আমার কাছে এসো। আমি তো ইমানের কেন্দ্রস্থল। আমি নবী, আমাকে যদি তোমরা না ভাবো, তোমাদের কাছে যদি আমার সম্মান যদি না থাকে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা না করো, আমার সাথে তোমাদের প্রেম যদি না হয়, তামাম পৃথিবীতে যত ভালো কাজ করো না কেন, আমি নবী তোমাদের কোনোদিন সহযোগিতা করব না।
সকাল হয়ে গেল ভাই আমার। হাজী সাহেব তাড়াতাড়ি সমস্ত অন্যান্য বন্ধু বান্ধবদেরকে বলে, ও ভাইরা তোমরা শোনো শোনো, তো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবীকে আমাকে প্রত্যাদেশ করেছেন, বাবা হাজী তুমি বাড়িতে যাবে না, বাড়িতে যাবে না, আমার মদিনা শরীফে তুমি এসো। যে সমস্ত ব্যক্তিরা আমার জিয়ারত না করে তারা বাড়ি যাবে, মাশার ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করব না। হাজী সাহেব কথা বলার পরে দেখা গেল মানুষের মধ্যে একটা আনাগোনা পড়ে গেল, একে অপরের কাছে কানাকানি করে কথা বলছে, না ঠিক আছে চলো আমরা নবী পাকের দরবারে চলে যাব। সকাল হলো, সকলে সম্মিলিত ভাবে আবার ওখান থেকে রওনা শুরু করলো আল্লাহর নবীর মাজারে তারা গিয়ে। আজকের আমি আপনাদেরকে এজন্য বলছি, যারা হজ করতে গিয়েছেন, আল্লাহ আমাদের যাদের হজ করার সুযোগ দেবেন, আমরা সকলেই মক্কা শরীফে যাব। মক্কা শরীফের সমস্ত কার্যক্রমগুলো আমরা করে আবার মদিনা শরীফে আমরা পাড়ি দেব। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আরেকখানা হাদিস আমি আপনাদের কাছে বলি ভাই আমার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীর আরেকখানা হাদিস আছে আমি আপনাদের কাছে শুনিয়ে দিই ভাই আমার। আল্লাহর নবী কত বড় দায়িত্ব নিয়ে বসে আছেন আমরা কি জানবো না? আল্লাহর নবীর উপরে যে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দায়িত্ব কি আমরা একটু বুঝবো না? আমরা চট করে সেখান থেকে চলে আসবো, এটা আমাদের জন্য শোভনীয় হবে না। আল্লাহ রাসূল কি বলছেন, যে আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম আল্লাহ রাসূল বললেন রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই পৃথিবীর মানুষেরা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ সেখানে বাকি থাকবে। সেই জায়গায় যদি আমি আপনি না যাই, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা সরে যাবে, সব জায়গাগুলো দুনিয়ার মুখ থেকে চলে যাবে। আল্লাহ নবী বলেন, আমার ঘর আর মেম্বারের মধ্যখানে যে জায়গা রয়েছে, এই জায়গাটার নাম হলো রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর কি আছে, ওয়া মিম্বারি আলা হাউদি, আর আমার মেম্বারের নিচে আল্লাহ নবী বলেন, আমার মেম্বারের নিচে হাউজে কাউসার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যেদিন সমস্ত মানুষেরা কাতরাবে, পানির জন্য দিশারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের পানি আমি তাদেরকে পান করাবো। ওই হাউজে কাউসার আমার মেম্বারের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এত বড় সম্মান, এত বড় মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার হাবিবকে দিয়েছেন, মদিনা শরীফকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমার মদিনা শরীফের সম্মান, আমার মদিনার মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছি, আল্লাহ পবিত্র বাইতুল্লাহ থেকে, মক্কা শরীফিন থেকে আমার জায়গার মূল্যটা, আমার সম্মানটা, আমার মদিনার সম্মানটা আরো বেশি করে দেয়া হোক। আল্লাহ কবুল করেছেন এবং মদিনার মর্যাদা দিয়েছেন। এজন্য বললাম, আল মদিনা ওয়া মারকাজুল ঈমান, মদিনা শরীফ হলো ঈমানের জায়গা। এই ঈমান তাজা করার জন্য, ঈমানকে বলিষ্ঠ করার জন্য আমরা আপনার সকলকে মদিনা শরীফে যেতে হবে। আর মদিনা থেকে আমাদের চার্জ, ঈমানের যে তরুতাজা হওয়ার একটা দিক, পয়েন্ট, ওখান থেকে আস্তে আস্তে ভেসে আসবে। আমি বক্তব্য আর বাড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযোগ্যভাবে বুঝে তার উপরে আমাল করার শক্তি বা তৌফিক এনায়েত দান করবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মুজাদ্দিদিয়া দরবার শরীফের একজন নগণ্যতম খাদেম, আমার মহান মুর্শিদ কিবলা জনাব হযরত মাওলানা মুহাম্মদ আলী জহুর মাদ্দাসিবুল আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমি আপনাদের সকলকে অনুরোধ রাখবো, আপনারা ওনার কাছে বায়াত হন, অথবা যে কোনো জায়গায় আপনার বায়াত হন, কোনো অসুবিধা নেই। তবে এই জামানার একজন যোগ্যতম ব্যক্তি, পণ্ডিত, এবং এই জামানার তিনি মুজাদ্দিদ, এই হাল অবস্থা অসংখ্য মানুষের মধ্যে রয়েছেন। এই জন্য আমি সকলকে অনুরোধ রাখবো, এই মহান মুর্শিদের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা যান, কথা বলুন, চলাফেরা করুন, ওঠা বসা করুন, দেখবেন বায়াত হওয়ার কথা বলবো না, আপনারা আগে যাওয়া আসা করুন। যেখানে আপনার চিন্তা ভাবনা জাগবে সেখানেই বায়াত হবেন। তবে তরিকা মুজাদ্দিদিয়া এর সম্মান মর্যাদাটা অন্যান্য তরিকার থেকে অনেক বেশি। এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।